যাওয়া আর চুল পড়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, এই সমস্যাটা মনে হয় এখন সবার ঘরে ঘরে, আর ছেলে মেয়ে সবারই এটা আছে। তো এইটা আমাদের জলের কারণেও হয়ে থাকে, অনেক কিছুই ইউজ করার জন্য হয়ে থাকে। সেই জন্য আমি একটা তোমাদের হোম রেমেডি শেয়ার করছি, যার ফলে তোমরা এটা ইউজ করে তোমাদের চুলটা ঘন করতে পারো। তবে সপ্তাহে এটা 2বার ইউজ করতে হবে। আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে একটুখানি কুচো করে কেটে নিলাম, নাহলে মিক্সিতে ব্লেন্ড করা যাবে না, তাই জন্য একটুখানি কেটে নিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রসটা বার করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে না ছেঁকে রস বার করলে যদি তোমরা পেস্টটাই মাথায় মাখো, তাহলে ওই যে একটা গুঁড়ো গুঁড়ো থাকে না, এটা চুল থেকে উঠতে চায় না, আর শ্যাম্পু করলেও খুব সমস্যা দেখা যায়। তাই জন্যই আমি এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর আমি হিমালয়ান বেবি কোকোনাট অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। এছাড়াও অনেক কোকোনাট অয়েল বাজারে পাওয়া যায়। তো এটা আমাকে দেখো পিসি ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছিল, ভালো করে মাথায় এটা মেখে নিতে হবে, নিয়ে 1 ঘন্টা মতো রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। আর পেঁয়াজের কিন্তু অতিরিক্ত বাজে গন্ধ, কেউ যদি সহ্য করতে পারো তবেই মাখো, নাহলে এতক্ষণ মাথায় নিয়ে রাখাটাও খুব চাপের। দেখো পুরো চুলে মেখে নিয়েছি, একদম মাথার স্কাল্প থেকে চুলের ডোগাতেও দিয়েছি, চুলের ডোগাগুলোতে একদম শুকিয়ে গেছে, তাই খড়খড়ে হয়ে গেছে। এরপরে শ্যাম্পু করার পরে রেজাল্টটা দেখা যাচ্ছে, দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে। আর এটা তোমরা সপ্তাহে 2বার ইউজ করতে পারো। আর দ্বিতীয়ত পেঁয়াজের রস প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড গন্ধ, তাই জন্য যেই ইউজ করবে আগে ভেবে চিন্তে ইউজ করবে। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা ইউজ করো না, তাদের প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে। পেঁয়াজের রস কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নতুন সমস্যার সমাধান নিয়ে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।